তো বস, এখন আমরা কথা বলবো উইন্ডোজের লেটেস্ট মুভি আমার বস নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো শিবপ্রসাদ অন্দিতা রায়ের আমার বস? এই ছবিটা নিয়ে আমি না এক্সাইটেড ছিলাম, তার কারণ এই ছবিতে যে টক্সিক অফিস কালচার সেটাকে দেখানো হবে আমি ভেবেছিলাম। এবার বিষয়টা হচ্ছে, এরকম ধরনের ছবির অডিয়েন্স আমি নিজেকে মনে করি না, যে কারণে ফ্যামিলি ড্রামা যদি ভালো না হয় খুব, আমার চ্যানেলে দেখবেন লোকে ভালো বললেও আমার চ্যানেলের রিভিউটা খুব একটা ভালো আসে না, কারণ আমি সেরকম ধরনের ছবির খুব একটা অডিয়েন্স নিজেকে মনে করি না। এবার এই ছবিতে ওই যে ওরকম একটা আইডিয়া এবং মা ছেলের সম্পর্ক সেটাকে কীরকমভাবে দেখাবে, যে কারণে আমি এক্সাইটেড ছিলাম। এবার আমাকে যদি এক লাইনে বলতে আমার রিয়াকশান আমি বলবো, এর যে আইডিয়াটা সেটা খুব বড়, খুব ভালো আইডিয়া ছিল, মহৎ আইডিয়া ছিল, যে কারণে এটা একটা খুব ভালো অ্যাটেম্প্ট। বাট ওভারঅল সিনেমা হিসাবে এটা আমার ঠিকঠাক ওকে ওকে লেগেছে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে শিবপ্রসাদ এবং রাখি গুলজারের টেরিফিক পারফরমেন্স। দুজনের যে টিউনিং, দুজনের কেমিস্ট্রি সেটা দারুণ, জাস্ট দারুণ। মা ছেলের যে বন্ডিং সেটা যেরকমভাবে এস্টাবলিশ হয়েছে আপনাদের হেভি লাগবে। ছবির শুরু থেকে শেষ অবধি দুজনের পারফরমেন্স জাস্ট অপূর্ব। এবং কয়েকটা জায়গা রয়েছে যেখানে না তারা ধরুন একটা জোনে চলে যাচ্ছে, সেখান থেকে সুইচ করছে। ছেলে ধরুন মাকে পোক করছে, মা আবার সেই পোকটা ছেলেকে ফিরিয়ে দিচ্ছে, বা একটা ইমোশনাল ব্রেকডাউন, সেই জায়গাটা রাখি গুলজারের পারফরমেন্স, তার আই কন্ট্যাক্ট, তার ছোটো ছোটো কমেডি যে পাঞ্চেসগুলো, যেরকম তার ম্যানারিজম আমার ভীষণ ভালো লেগেছে। একইভাবে এখানে শিবপ্রসাদ মুখার্জি, তার ক্যারেক্টার অনেকগুলো শেড রয়েছে, সে যেভাবে নিজেকে চেঞ্জ করেছে গোটা ছবিতে এবং টক্সিসিটি যেরকমভাবে সে এনেছে, আমার তাকে খুব খুব ভালো লেগেছে। সে ছবির ওই আবহের সাথে মিশতে পেরেছে। সাপোর্টিং কাস্টে যারা ছিল সবাই নিজের জায়গায় খুব ওকে ওকে পারফরমেন্স দিয়েছে, তবে সেখানে কাঞ্চন মল্লিক খুব ছোট জায়গাতেও আমার মনে অনেক বেটার, সাবিত্রী চ্যাটার্জি খুব ছোট জায়গাতেও বেটার। মানে এরা না অডিয়েন্সের অ্যাটেনশনটা পাবে। এই ছবির যে আইডিয়াটা, ছবিতে এই যে বিষয়টা, এই যে অফিস কালচার, সেখানে কিভাবে এদের ওপর কাজ চাপিয়ে দেওয়া, কিন্তু তা সত্ত্বেও একটা হেভি আউটপুট বের করতে পারছে না বস, এবং সেটার জন্য সে কোথায় যেতে পারে, এবং সেই মানুষটা দেখছে প্রতিনিয়ত যে এদের থেকেও বেটার আউটপুট বের করা যায়, কিন্তু ওয়েটা অন্য নিতে হয়। এই যে বিষয়টা, এটা খুব ভালো। এবং একটা স্টার্ট আপের দিক রয়েছে, ট্রেলার আপনারা দেখেছেন, তো এর আইডিয়াটা খুব ভালো। ছবির মধ্যে কিছু ডায়ালগস রয়েছে যেগুলো খুব ভালো। ছবির মধ্যে দুটো মোমেন্টস রয়েছে, আমি বলছি। একটা হচ্ছে অ্যাভারেজ কোট করা, যে এখানে না জিনিয়াসরা থাকবে না এই টাকায়, ওই পোর্শনটা জাস্ট ব্যাপক, ওই মোমেন্টটা দারুণ। আমি তো খুব অবাক হলাম যে ওই মোমেন্টটাকে একটা টানলো না, মোমেন্টটাকে একটা ব্যাপক এক্সপোজার দিল না, মানে ওই অ্যাভারেজ জায়গাটা। এবং তারপর যখন শিবপ্রসাদ বলবে যেটা প্রত্যেকে ছুটছে, ওই যে মোমেন্টটা জাস্ট দারুণ। আপনি মানে ওই জায়গাটা হাততালি ফাততালি দিয়ে দেবেন। এবং এন্ডের যে পোর্শন, মেরে পাস মা হ্যাঁ, এই দুটো মোমেন্ট ছবিতে আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগতে চলেছে। ছবির মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ যথেষ্ট ভালো এবং সেটা একটা মোমেন্ট প্রোভাইড করতে পারে। ছবির মেকিং সেটা যেরকম হয় উইন্ডোজের ছবিতে সেরকম, সেটা ডিসেন্ট। এবং ছবিটা যে মেসেজটা আমাদের দিতে চাইছে, ছবিটা এন্ড পয়েন্টে যেখানে পৌঁছে যায়, যে মেসেজটা আমাদের ডেলিভার করতে পারে, সেটা আমার মনে হয় সাকসেসফুলি তারা ডেলিভার করতে পেরেছে। এবং সেটা বেশ বেশ ভালো জায়গায় ছবিটাকে নিয়ে যায়, একদম ছবির শেষের চাঙ্কটা। এবং এই ছবিতে কিছু কমেডির মোমেন্টসও রয়েছে, কিছু ইমোশনাল মোমেন্টসও রয়েছে, যেগুলো না গোটা ছবি জুড়ে ভালো ওয়ার্ক করেছে আমি বলবো না, কিছু পার্ট অ্যান্ড পিসেসে ভালো ওয়ার্ক করেছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এখানে শ্রাবন্তীর গল্পের যে দিকটা, তার পারফরমেন্সও আমার খুব একটা ভালো লাগেনি। এবং যেভাবে তার প্লটটা এসেছে সেটা খুবই বেকার লেগেছে আমার। এবং সেটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও খারাপ লেগেছে। মানে নন লিনিয়ার ওয়েতে গল্পটা গেছে ফার্স্ট হাফে, এবার সেখানে একবার ভাবছে এবং ভাবনা থেকে সেই জোনে সেই মোমেন্টে যাচ্ছে, তারপরে ধরো হুট করে চলে আসলো, আবার চলে আসছে প্রেজেন্ট টাইম লাইনে, ওই জায়গাটা খুব গণ্ডগোলের। এবং গল্প যেটা দেখাচ্ছে ওই ফ্ল্যাশব্যাকটা, সেটাও আমার মনে হয় খুব বেসিক এবং সেটা অপ্রয়োজনীয় মনে হয়, সেটা ছবির লেন্থটাকে খুব স্লো করে দেয়, সেটা ভালো লাগেনি আমার। সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা উইন্ডোজের এরকম ধরনের ফ্যামিলি ড্রামার তুলনায় অনেক বেশি ড্রাই বলে আমার মনে হয়।
কারণ হচ্ছে ছবিতে ধরো ওই যে আমি বললাম একটা খুব সুন্দর মোমেন্ট রয়েছে অ্যাভারেজ নিয়ে বা ওই র্যাট রেস নিয়ে, ওরকম একটা মোমেন্টের পর ছবিটা না সাডেন শিফট করে যাচ্ছে। এবার ওটাকে যে ধরবে, যেটা উইন্ডোজের ছবিতে হয় একটা সুন্দর মুহূর্ত, সেটাকে না স্পেস দিল। আপনি প্রাক্তন দেখে নিন, আপনি হামি দেখে নিন, আপনি পোস্ত দেখে নিন, সব ছবিগুলোতে এটা হয়ে হয়ে এসছে। আমি কণ্ঠ বা হচ্ছে তাদের বেলা শেষে বা হচ্ছে ইচ্ছে, মানে ইচ্ছে মুক্তধারা লেভেলে যাচ্ছি না, আমি পরবর্তী সময় বলছি। তো সেই মোমেন্টসগুলোকে না তারা হোল্ড করে, কিন্তু এই ছবিটার ক্ষেত্রে ছবিতে যেহেতু এত কিছু আছে, ওই মোমেন্টসগুলো এক্সপোজার পায় না, তারা হোল্ড করে না। একটা সুন্দর কনভারসেশন যেটা একটা ইমোশনাল করে দিচ্ছে আমাদের, তারপর ফাট করে সুইচ করে গেল। এবং যে কমেডিটাও হচ্ছে বেশ কিছু জায়গায়, সেই কমেডিটা না খুব একটা আমাদের হাসাতে পারছে না, মানে সেটা খুব জোর করে, খুব অপ্রয়োজনীয় মনে হচ্ছে, মানে এটা আসলো কেন, এখানে তাল কাটছে। ফলে ওই কমেডিটা যদি খরাজের যেমন হয়ে থাকে, তা আপনি ওদের যে কোনো ছবিতে খরাজের যে পোর্শন থাকে সেটা আপনি হেসে গড়াগড়ি খাবেন, ঠিক আছে? এখানে সেটা হচ্ছে না। যে টক্সিক অফিস কালচার যেটা আমি দেখতে গেছি, প্রতিনিয়ত হেডলাইনে এতবার ওটা উঠে আসে, ওটাকে কীরকমভাবে দেখাবে সেটা আমি দেখতে চেয়েছি, ছবিতে ওটাকে সেরকমভাবে স্পেস দেয়নি। আচ্ছা, এই যে ক্যারেক্টারটা যার এরকম ব্যবহার, যেটা মানুষকে প্রতিনিয়ত খুব ছোট করে দেয়, তার মধ্যে একটা চেঞ্জ আসছে। এবার চেঞ্জটাকে ধরুন একটা ছোট্ট একটা জায়গা দেওয়া হলো, যেখানে ওর মধ্যে একটা চেঞ্জ আমরা দেখতে পেলাম, আবার একটা ব্লক দেওয়া হলো, আবার আমরা চেঞ্জ দেখতে পেলাম। কিন্তু এর ভেতরে কি চলছে, এর মধ্যে যে চেঞ্জটা স্তরে স্তরে আপনি দেখতে পাবেন, সেটা এই ছবিতে হয়ই না। মানে আপনি দুটো ব্লক দেখতে পেলেন, কিন্তু পুরো বিষয়টা যে আস্তে 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 বদলাবে বা সাডেন বদলাবে, ওটা না এমনভাবেই হয় যেন ওটাও প্রপারলি ব্লেন্ড হয়নি। এই যে রাখি গুলজারের ক্যারেক্টার অফিসে এলো, যাকে প্রত্যেকে মা বলছে, এবার সে আসার পরে সবাইকে ভালোবাসা দিচ্ছে, আপন করে নিচ্ছে এবং এদের থেকে কাজ বের করছে। তাহলে কি হওয়ার কথা, যে এদের যেরকমভাবে এতদিনের ট্রিটমেন্ট পাচ্ছিল, কাজটা খুব অ্যাভারেজ লেভেলে আসছিল, কিন্তু এবার কাজের গতি বেড়েছে, যেটা একটা ছোট্ট সিনে খুব মানে সারফেস লেভেলে দেখিয়ে দেওয়া হলো। কিন্তু ওই জিনিসটাকে এমন করা যেত যে যেটা দেখে অনিমেষের ক্যারেক্টারটা অবাক হয়ে যেত যে এরা এটা অ্যাচিভ করছে কিভাবে, এবং সেখানেই প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ডিভিজুয়াল যে কতটা গুরুত্বপূর্ণ সেটা এস্টাবলিশ হতো। এ ধরুন হিচকির মতোটা ছবি, যে প্রত্যেকটা ছেলে মেয়ে এরা কতটা ইম্পর্টেন্ট, এরা কি করতে পারে, এদের দ্বারা কি সম্ভব, সেটা কিন্তু এস্টাবলিশ হয়ে যায়। তো এটা যখন একটা টিম গেম, এতগুলো ক্যারেক্টার এরা একত্রিত হয়ে ব্যাপক একটা কি কাজ করতে পারে, যেখানে প্রত্যেকে বলছে কি সেলস দিচ্ছ গো, এখন তো আর আগের মতো ভুল হচ্ছে না, কি দারুণ কাজ করছো, এই বিষয়টা ছবিতে আসেই না। ওভারঅল আমার বস এই ছবিটা একটা দারুণ অ্যাটেম্প্ট, এর যে আইডিয়াটা সেটা ভীষণ ভালো ছিল, বাট ওভারঅল সিনেমা হিসাবে এক্সিকিউশন যেরকম হয়েছে, এটা একটা ঠিকঠাক ওকে ওকে ডিসেন্ট ওয়াচ, আপনি একবার দেখলেন এরকম ছবি হয়ে গেছে। মানে যেরকম তাদের ধরুন লাস্ট রিলিজগুলো রক্তবীজ বা বহুরূপী যে লেভেলের, আমার এই ছবিটাকে ওই লেভেলের মনে হয়নি। মানে এই ছবিটার মধ্যে এরকম পোটেনশিয়াল ছিল, এই ছবিটা কণ্ঠ হতে পারতো একটা, বাট এই ছবিটা ওই জায়গায় পৌঁছায় না। আপনারা ছবিটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।